অসাধারণ, দুর্দান্ত বাংলাদেশের ব্যাটিং, সেটা মানতে হবে, সেটা বলতেই হবে। কারণ প্রথম ইনিংসে বাংলাদেশ 191 রান করে অল আউট হয়ে গেছিল। সেখানে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 194 রান করেছে 4 উইকেটে। আরো বাকি রয়েছে 6 উইকেট। এই রান কি বাংলাদেশের জন্য যথেষ্ট, পর্যাপ্ত? এই রান করে কি বাংলাদেশ জয় লাভ করতে পারবে? দেখেন, প্রথম ইনিংসে বাংলাদেশ 191 রানে অল আউট হলেও জিম্বাবুয়ে করেছিল 273 রান। এখান থেকে বোঝা যায় এটা ব্যাটিং পিচ, এখানে রান হয়। বাংলাদেশ 191 রানে অল আউট হলেও এই পিচে রান হয়, এখানে রান করা সম্ভব। কারণ জিম্বাবুয়ে করেছে 273 রান এবং বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ভালোভাবে ব্যাটিং করতেছে। এখান থেকে বোঝা যায় এই পিচে রান হয় এবং জিম্বাবুয়ে প্রথম ইনিংসে 273 রান করেছে, তারা দ্বিতীয় ইনিংসেও 300-র কাছাকাছি রান করতে পারে। যদি বাংলাদেশ এই ম্যাচ জয় লাভ করতে চায় তাহলে বাংলাদেশের 300+ টার্গেট দিতে হবে। বাংলাদেশ এখন 112 রানে এগিয়ে। যেহেতু বাংলাদেশ এখন 112 রানে এগিয়ে, আজ যদি বাংলাদেশের 300 রানের টার্গেট দিতে হয় তাহলে বাংলাদেশের আরো 188 রান করতে হবে। বাংলাদেশের হাতে রয়েছে আরো 6 উইকেট। এই 6 উইকেটের মধ্যে ব্যাটিং 3জন, শান্ত, জাকের আলী, মেহেদী হাসান, মিরাজ। এই 3জন যদি আউট হয়ে যায় তাহলে বাংলাদেশ অল আউট হয়ে যাবে, সময় নিবে না। যেহেতু ব্যাটিং 3জন রয়েছে, 6 উইকেট রয়েছে, এই 3 ব্যাটিংয়ে বাংলাদেশকে আরো কি 88 রান এনে দিতে পারবে, সেটাই বিষয়। দেখেন, বাংলাদেশ 300 রানের টার্গেট দিলেই বাংলাদেশ জয় লাভ করবে এমনটা নয়, কিন্তু 300 রানের টার্গেট দিলে বাংলাদেশ খেলতে পারবে, বাংলাদেশের বোলিংরা বোলিং করতে পারবে। কিন্তু কথা হলো বাংলাদেশ 200-র উপরে রান করতেছে টেস্টে, এটাই অনেক বড় কিছু। যেহেতু বাংলাদেশ প্রথম ইনিংসে 191 রান করেছে মাত্র, সেখানে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে 4 উইকেটে 194 রান করে ফেলেছে, সেটাই অনেক কিছু। এখন যদি বাংলাদেশ কালকে ভালো ব্যাটিং করতে পারে, 300+ টার্গেট দিতে পারে, তাহলে এই ম্যাচে বাংলাদেশ খেলতে পারবে, এই ম্যাচে বাংলাদেশ জয় লাভ করতে পারে। আজ যদি বাংলাদেশ 250-র নিচে টার্গেট দেয় তাহলে বাংলাদেশের বোলিংদের করার কিছু থাকবে না, তারা বোলিং করে বাংলাদেশকে জয় এনে দিতে পারবে না। আজ যদি বাংলাদেশের ব্যাটিংরা ভালো কিছু করে, শান্ত 60 রানে অপরাজিত রয়েছে, জাকের আলী 21 রানে অপরাজিত রয়েছে, তারা যদি আরো 100 রানের জুটি করতে পারে, শান্ত যদি একটি সেঞ্চুরি করতে পারে, তাহলে বাংলাদেশের জন্য ভালো। তাহলে এই ম্যাচ বাংলাদেশ জয় লাভ করতে পারে। দেখেন, বাংলাদেশ টেস্টে ভালো খেলে না, কিন্তু জিম্বাবুয়ের সাথে খেলা, জিম্বাবুয়ে একেবারে 12 নম্বর দল আর বাংলাদেশ 9 নম্বর দল। যদি বাংলাদেশ জিম্বাবুয়ের সাথেই জয় লাভ না করতে পারে তাহলে বাংলাদেশ কার সাথে জয় লাভ করবে? যদি জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ কামব্যাক না করতে পারে তাহলে কাদের সাথে বাংলাদেশ কামব্যাক করবে? দেখা যাক কালকে বাংলাদেশ কেমন ব্যাটিং করে। যদি কালকে বাংলাদেশ ভালো ব্যাটিং করে 300-র উপরে জিম্বাবুয়েকে টার্গেট দিতে পারে তাহলে এই ম্যাচ হয়তোবা বাংলাদেশ জয় লাভ করতে পারে। তাহলে বাংলাদেশের বোলিংরা বোলিং করতে পারবে, তাহলে বাংলাদেশ এই ম্যাচে জয় লাভ করতে পারবে।
সেটা সময়ের অপেক্ষা। বাংলাদেশ কেমন ব্যাটিং করে সেটার উপর নির্ভর করবে বাংলাদেশের জয় পরাজয়। আপনাদের কি মনে হয় এই ম্যাচ বাংলাদেশ জয় লাভ করবে?